সো গাইস ব্যাশিন বার্লিন হয়ে গেছে। আমরা অলরেডি প্রত্যেকটা ম্যাচকে রেট করেছি, রিয়াকশন দিয়েছি, সেগুলো তো তোমরা দেখতেই পাবে। কিন্তু এবার শুরু হয়ে যাবে গাইস ব্যাড ব্লাডকে নিয়ে চর্চার। ব্যাশিন বার্লিন অ্যান্ড ব্যাড ব্লাডের মধ্যে অনেকটা সময় আছে, কারণ ব্যাড ব্লাড হচ্ছে অক্টোবরে, তো মাঝখানে সেপ্টেম্বর একটা হিউজ টাইম রয়েছে। ডাব্লিউডাব্লিউই অনেক ভালো করে স্টোরি লাইন প্রিপেয়ার করতে পারবে। আর যেহেতু ব্যাড ব্লাড হতে চলেছে আটলান্টাতে, তো ডেফিনেটলি কোডি রোডস ডেফিনেটলি একটা বড় প্যাচ কার্ড তো পাবে। আর গাইস সেটাকে নিয়ে আমরা এই এপিসোডে ডিসকাশন করবো। তো দেখো, প্রথমেই তো আমরা যেরকম স্ম্যাকডাউনে দেখেছিলাম যে হ্যাঁ, সোলো সিকোয়ার টার্গেট রেখেছে যে কোডি রোডস আর কেভিন ওয়েন্সের মধ্যে যেই জিতুক সোলো সিকোয়ার স্টেপ আপ করবে। আর অলরেডি সোলো সিকোয়ার স্ম্যাকডাউনে এটাও বলছিল যে হ্যাঁ, আমি রোমানকে তো সামলে নেবো, কিন্তু কোডির থেকে আমি আনডিসপুটেড টাইটেল নিয়েই ছাড়বো। ইভেন আমরা দেখেছিলাম তাদের মধ্যে একটা ফেস টু ফেসও হয়েছিল, যদিও কোডি রোডস বলেছিল তুই ঘন্টা পাবি, এরকম ব্যাপার। ওই টাইমে তো কেভিন ওয়েন্স উঠে পড়লো। কিন্তু মেন ফ্যাক্টর এখানে গাইস এটাই যে গাইস কোডি রোডস কি তাহলে সোলো সিকুয়াকেই ফেস করতে চলেছে ব্যাড ব্লাডে গাইস। কিন্তু তার আগে কিছু কিছু জিনিস বলে দিয়েছে। হ্যাঁ, রেঞ্জ আর কোডি রোডসের ম্যাচ প্রচুর বিগার, কোডি রোডস নিজে চায়, কিন্তু কারেন্টলি কোনো প্ল্যান নেই। তো সেক্ষেত্রে তোমরা ধরেই নাও যে হ্যাঁ, প্রচুর ফ্যান্সরা ভেবেছিল যে এই টাইমে রেন্ডি অর্টন গুন্থারের কাছে হেরে গেছে, রেন্ডি অর্টন গুন্থারকে রেসপেক্ট দিয়েছে, এরকম আমরা দেখলাম যে একদম পারফেক্টলি এন্ড হয়েছে। তো এরপরে যেন মনে হচ্ছে না যে হ্যাঁ, রেন্ডি অর্টন গুন্থারের এগেইনস্টে স্টেপ আপ করতে পারে বলে। তাহলে কি রেন্ডি অর্টন আবার ব্যাক করবে আর কোডি রোডসের উপর টার্ন করবে, আর সেখান দিয়ে আমরা কোডি রোডস আর রেন্ডি অর্টনের স্টোরি লাইন দেখতে পাবো ব্যাড ব্লাড। এবার দেখো, এটা হতে পারে যে কোডি রোডস বলছে নো প্ল্যান, কিন্তু মেবি গাইজ এখান দিয়ে ইনপুট আসতে পারে, সেটাকে নিয়ে আমরা ডিসকাশন করবো। কিন্তু কারেন্টলি মনে হচ্ছে যে হ্যাঁ, ডেভিলি ব্যাড ব্লাডে তাহলে কোডি রোডস আর সোলো সিকোয়া স্টোরি লাইনে আনতে চলেছে। এবার দেখো, প্রথমে যদি আমরা ভাবি যে হ্যাঁ, কোডি রোডস আর সোলো সিকোয়া যদি সত্যি স্টোরি লাইন চলে, তাহলে কিরকম অ্যাঙ্গেলে হবে। ডেফিনেটলি দেখো, সোলো সিকোয়া সামার স্ল্যামে তো হেরে গেছে, আর কারেন্টলি রোমান রেন্সকে এত তাড়াতাড়ি তো আনবে না। এটা ভাবা হচ্ছে রোমান রেন্স নাকি ইউএসএ নেটওয়ার্কের স্ম্যাকডাউনের যে প্রিমিয়ারটা হবে, যে সিজন প্রিমিয়ার হবে, সেখানে রোমান রেন্স আসবে। তো সেক্ষেত্রে ওই সেপ্টেম্বরের একটা এপিসোডে, তো সেক্ষেত্রে মনে হচ্ছে হ্যাঁ, রোমান রেন্স যদি এখন অফ হয়, তাহলে কি জিমি উসোর রিটার্ন হবে, কারণ এই মুহূর্তে রোমান রেন্স নেই। তো সোলো সিকোয়ার সামনে একটা থ্রেট হিসেবে একজন এমন কাউকে নিয়ে আসতে হবে। তো সেটা জিমি উসো পারফেক্ট হতে পারে যে হ্যাঁ, জিমি উসোকে নিয়ে আসবে। এখন তো জিমি উসোকে নিয়ে এটাই ভাবা হচ্ছে ভাই, জিমি উসো আসবে, কারণ জিমি উসো স্টেপ আপ করবে সোলো সিকোয়ার এগেইনস্ট। ইভেন দেখো, আমি এটাই ভাবছিলাম যে হয়তো ব্যাড ব্লাডে জিমি উসো আর অবভিয়াসলি সোলো সিকোয়ার মধ্যেই ম্যাচটা হবে, যে হ্যাঁ ভাই, ব্যাড ব্লাড গুড ব্লাড, যেটাকে নিয়ে আমি হালকা আঁচও দিচ্ছিলাম, তো এরকম একটা হবে। কিন্তু কারেন্টলি তো মনে হচ্ছে সোলো সিকোয়ার স্টেপ আপ করবে কোডি রোডসের এগেইনস্টটা। ডেফিনেটলি কোডি রোডসের সাইডে না আমরা এখন আর কোনো ওইভাবে ব্যাক আপ পাবো না। মেবি গাইস রেন্ডি অর্টন হয়তো একটুখানি টাইম অফ নিল, কারণ অবভিয়াসলি ব্যাশিন বার্লিনে ম্যাচ খেলেছে, তো অফ হয়ে গেল। আর কেভিন ওভান্স বললো যে হ্যাঁ, আমি অনেক তোর পাশে থেকেছি, এবার তুই নিজে ফাইট করার চেষ্টা কর, এরকম। কারণ কেভিন ওভান্স একটুখানি হয়তো ফার্স্ট্রেটেড হয়ে গেছে। তো কোডি রোডসকে হয়তো আমরা একাই স্টেপ আপ হতে দেখবো ব্লাড লাইনের এগেনস্টে, মানে সোলো সিকোয়া এন্ড জ্যাকো ফারু টামাডোঙ্গা টাঙ্গালোয়ার এগেনস্টার এই মুহূর্তে রোমান রেন্স নেই। তো ওই মুহূর্তে দেখো, এটা হতে পারে যে জিমি উসো আসলো, আর জিমি উসোর হয়তো একটা ম্যাচ সেট আপ করে দিল জ্যাকো ফারুর এগেনস্টে, যেটা একটা মেজর অ্যাঙ্গেল হতে পারে আমি বলবো যে ব্যাড ব্লাডে। আর আমরা দেখবো যে কোডি রোডস আর সোলো সিকোয়ার ম্যাচটা সেট হলো অবভিয়াসলি ব্যাড ব্লাড প্রিমিয়াম লাইভেন্টে, দেখো সেটাও একটা ক্লাসিক হবে। কিন্তু এখানে একটা ফ্যাক্টর যে যদি কোডি রোডস আর সোলো সিকোয়ার ব্যাড ব্লাডে ম্যাচ সেট হয়, তাহলে কি আবার আমরা দেখবো যে রোমান রেন্স আসছে সামার স্ল্যামের মতো, আর সেখানে আবার কস্ট করাচ্ছে। কারণ রোমান রেন্স চায় ভাই হ্যাঁ, আমি সোলো সিকোয়ার থেকে ওই উলাফালা মালা নিয়েই ছাড়বো, ট্রাইবাল চিফের স্থানকে আমি অর্জন করবো। তো ডেফিনেটলি এখান দিয়ে তো মানে খুনসুরি তো চলবেই, তাহলে কি আবার কস্ট করবে। দেখো, আমি বুঝতে পারছি না যে হ্যাঁ, সোলো সিকোয়ার ঠিক আছে, চলো কোডি রোডসের এগেইনস্টে স্টেপ আপ করতে, তাহলে এই অ্যাঙ্গেলটা কিরকম হবে। দেখো, এখানেই না প্রচুর ফ্যান্সদের মানে মাথায় অনেক কিছু চলছে। দেখো, একদিক দিয়ে এটা হতে পারে যে হ্যাঁ, স্ম্যাকডাউনে অবভিয়াসলি যখন কোডি রোডস থাকবে, তখন সোলো সিকোয়ার স্টেপ আপ তো করলো, কিন্তু ওই টাইমে আমরা দেখবো যে ব্লাড লাইন যখন কোডি রোডসকে ঘিরে ধরলো, তখন জিমি উসো আসলো, সেখান থেকে জিমি উসো সোলো সিকোয়ার ম্যাচই সেট হয়ে গেল ব্যাড ব্লাডে। তো সেটাও একটা কিন্তু অ্যাঙ্গেল করতে পারে। তাই জন্য অনেক কিছু কিন্তু ম্যাটার রয়েছে, কারণ আমার মনে হচ্ছে ব্যাড ব্লাড প্রিমিয়াম লেভেলকে না ব্লাড লাইনের ওপর বেস করে কিছু করবে। তার মানে এই নয় যে তোমরা সোলো সিকোয়া কোডি রোডসের ম্যাচ করে দাও, কিন্তু তোমরা এটাও বলবে যে হ্যাঁ, ব্যাড ব্লাডের মানে মেইন ইভেন্টের জন্য অবভিয়াসলি কোডি রোডস সোলো সিকোয়া একদম পারফেক্ট হতে পারে। ইভেন আমরা হয়তো এটাই দেখবো যে হ্যাঁ, কোডি রোডস সোলো সিকোয়া যে ব্যাড ব্লাডে যে ম্যাচটা হলো, ওখানেই হয়তো আমরা দেখবো যে জিমি উসো আসলো, জিমি উসো কস্ট করলো এবার সোলো সিকোয়াকে, তার জন্য কোডি রোডস জিতে গেল। দেখো, অনেক কিছু কিন্তু ফ্যাক্টর রয়েছে, কিন্তু আমাদের স্টিল মনে হচ্ছে যে
কেন কোডি রোডস আর সোলো সিকোয়ার ম্যাচটা আবার হবে? তার মানে দেখো হ্যাঁ সামার টাইমে হয়েছে, তার পেছনে রিজন ছিল রোমান রেন্সের আসা, তাহলে এবারে তাহলে মেজর কি ফ্যাক্টর? এটা তো মাথায় তো একটা কোয়েশ্চেন আসছে স্বাভাবিক। কিন্তু অপর দিকে যদি আমরা ভাবি যে কোডি রোডস কেভিন অওয়েন্সের ম্যাচটা হলো, যেটা আমরা বলছিলাম যে ভাই কোনো স্টোরি লাইন নেই, জাস্ট হ্যাঁ কেভিন অওয়েন্স বলেছে তুই আমার উপর বিশ্বাস রাখ, আমি আর এখন সেরকম নেই যে হ্যাঁ আমি তোকে পেছন দিক দিয়ে ছুরি মারবো। কিন্তু আমরা ম্যাচটার মধ্যে দেখলাম যে কোডি রোডসের নি ইনজুরি একটা অ্যাঙ্গেল দেখিয়েছিল, যে হ্যাঁ তার হঠাৎ করে হাঁটুর ব্যথা শুরু হয়েছে, কোডি কাটার মারতে গিয়ে একটুখানি হয়ে গেছে, তো সেখান থেকে কেভিন অওয়েন্স একটুখানি মানে কি সিরিয়াস হয়ে গেছে, না আমি অ্যাটাক করবো না কারণ ইনজোর্ড ও হার্ট হয়েছে, তো এরকম ব্যাপার, উনি পাওয়ার বম মারতে গিয়েও ছেড়ে দিলেন। তো এখানে কি একটা এরকম অ্যাঙ্গেল হবে যে কেভিন অওয়েন্স যেহেতু স্ম্যাকডাউনে বলেছিল যে আমি চাই যে তোকে 100%, আর যেহেতু তুই 100% ছিলিস না তাই জন্য আমি ম্যাচটা হেরে গেছি, আমি অনেক বেশি কনফিউজ হয়ে গেছিলাম, তাহলে কি এখান দিয়ে কেভিন ওয়ান্স কোডি রোডসকে বলবে যে নিয়ে তোর কাছে অনেকটা সময় আছে, তুই নিজেকে 100% প্রিপেয়ার কর, আমি তোকে ব্যাড ব্লাডে দেখে নেবো, এরকম ব্যাপার তোরই আটলান্টাতে আমি দেখে নেবো। দেখো এটা কিন্তু একটা মেজর ফ্যাক্টর হতে পারে যে কেভিন ওয়ান্স কোডি রোডসের এগেনস্টে গেলে ইভেন আমরা এখানে হয়তো এরকম ভাবে দেখবো যে হ্যাঁ জিমি উসো ওদিক দিয়ে সোলো সিকোয়া ব্লাড লাইনকে তো ধরে নিচ্ছে, ওখান দিয়ে স্টোরি লাইন আলাদা হয়ে যাচ্ছে, আর এদিকে আমরা কেভিন ওয়ান্স অ্যান্ড কোডি রোডসের স্টেপ আপ হতে দেখবো। কিন্তু হ্যাঁ এটাও হতে পারে গাইস কোডি রোডস অ্যান্ড কেভিন ওয়ান্স হয়তো ফেস টু ফেস করলো স্ম্যাকডাউন, আর কেভিন ওয়ান্স ওখানে একটা হিল টার্ন করলো, সেটাও একটা অ্যাঙ্গেল হবে। কিন্তু আমার যেটা মনে হচ্ছে ট্রিপল এইচ এটা ভাবছে দেখো ফ্যান্সটা জানে যে ভাই কেভিন ওয়ান্স হিল টার্ন করবে, তো আমরা এত তাড়াতাড়ি করাবো না এরকম, ইভেন হয়তো হিল টার্ন করালামও না, জাস্ট কেভিন ওয়ান্সকে একটুখানি ফার্স্ট রেট ক্যারেক্টার দিয়ে রাখলাম, দেখো সেটাও একটা অ্যাঙ্গেল হতে পারে। দেখো অনেক কিছু কিন্তু এখানে ফ্যাক্টর করছে। ইভেন আমি তোমাদেরকে বলবো যে একটা মারাত্মক লেভেলেরও স্টোরি লাইন গাইস আসতে পারে, কিন্তু যদি এটা আসে তাহলে কিন্তু কোডি রোডসকে পুরো বলা চলে রয়্যাল রাম্বল অব্দি পুরো অন্যদিকে ঘুরিয়ে দিতে পারে। সেটা হচ্ছে হয়তো আমরা দেখবো যে হ্যাঁ কেভিন ওয়ান্স কোডি রোডসের সামনে দাঁড়িয়ে তো রয়েছে, আর ওই মুহূর্তে রেন্ডি অর্টনও ব্যাক করছে, কারণ অবভিয়াসলি দেখো রেন্ডি অর্টন হয়তো গুন্থারের সাথে ডান হয়ে গেল, কারণ অবভিয়াসলি যেহেতু মানে কিং অফ দ্য রিং এর যেহেতু কন্ট্রোভার্সিয়াল এন্ড হয়েছিল তার জন্য এই ম্যাচটা হলো, অ্যান্ড দেন ডান হয়ে গেল, অ্যান্ড রেন্ডি অর্টন ব্যাক করবে স্ম্যাকডাউনে। ওখানে যে দেখবো যে যখন ব্লাড লাইন মিলে পুরো অ্যাটাক করতে আসতো, ওই মুহূর্তে রেন্ডি অর্টন কেভিন ওয়ান্স অ্যান্ড কোডি রোডস তো রয়েছে, তার সাথে জিমি উসো থাকলে জিমি উসো ওদিক তো সামনে এলো, কিন্তু এখানে কোডি রোডস কেভিন ওয়ান্স রেন্ডি অর্টন স্ট্যান্ড ডাল করেছে, আর ওই মুহূর্তে আমরা গাইস দেখবো কেভিন ওয়ান্স এন্ড রেন্ডি অর্টন দুজন মিলে একসাথে টার্ন করবে কোডি রোডসের উপরে। এটা কিন্তু একটা ক্লাসিক অ্যাঙ্গেল হবে, কারণ কেভিন ওয়ান্স হেরে গেছে, তার ফার্স্টেশনটা রয়েছে, রেন্ডি অর্টন এসছে, তো ওই মুহূর্তে দুজন মিলে টার্ন করবে, আর রেন্ডি অর্টন আর কেভিন ওয়ান্স না মানে একসাথে দেখা যাবে যে একটা যুগলবন্দি আর কোডি রোডসের উপর টার্ন করেছে, তাহলে কিন্তু কোডি রোডসের সামনে একটা বড় থ্রেট হিসাবে লাগবে যে হ্যাঁ রেন্ডি অর্টনের সাইডে কেভিন ওয়ান্স রয়েছে, তো এটা একটা ক্লাসিক, আর সেখান দিয়ে আমরা দেখবো যে ব্যাড ব্লাডের জন্য ম্যাচ সেট হবে রেন্ডি অর্টন অ্যান্ড কোডি রোডসের। কিন্তু হ্যাঁ কেভিন ওয়ান্স সাইডে আছে, তোমরা অনেকে বলবে এখানে কোনো ট্রিপল থ্রেট অ্যাঙ্গেল হয়ে যাবে, দেখো ওটা তো আমার মনে হয় না যে হবে, কারণ মেন ডব্লিউডব্লিউ ফোকাস থাকবে আমার রেন্ডি অর্টন আর কোডি রোডসের কিভাবে স্টোরি লাইনকে প্রোগ্রেস করবে। দেখো এটা একটা অ্যাঙ্গেল হতে পারে, কিন্তু এটার জন্য কিন্তু অনেক কিছু ধামাকা আনতে হবে। কিন্তু এটাও ঠিক যে তোমরা অনেকে বলবে যে ভাই তাহলে সোলো সিকোয়া কেন বলতে গেল কোডি রোডসকে, মানে কোডি রোডস অ্যান্ড কেভিন ওয়ান্সের মধ্যে যে জিতবে তার এগেনস্টে যাবো, তাহলে এটা কেন বলতে গেল? আর অলরেডি কিন্তু মাইকেল কোলো কিন্তু মানে ব্যাশিন বার্লিনে যখন কেভিন ওয়ান্স আর কোডি রোডসের ম্যাচটা হয়ে গেল তারপরে বলে যে তাহলে কোডি রোডস সোলো সিকোয়ার এগেনস্টে যাবে ব্যাড ব্লাডে, তাহলে এটা কেন বললো? দেখো অনেক কিছু কিন্তু ম্যাটার রয়েছে। ইভেন তাহলে কি এটাও হতে পারে যে সোলো সিকোয়া কোডি রোডস কেভিন ওয়ান্স পুরো ট্রিপল থ্রেড অ্যাঙ্গেল হয়ে গেল, সেটাও মানে লজিক দাঁড়াচ্ছে না। ইভেন তোমরা আবার অনেকে মাঝখানে বলবে ভাই ওদিকে তো রেন্ডি অর্টন আর মানে কি মেশিন গান কেলির সাথে কি চলছে, মানে ওটা তো মানে আলাদা, এদিকে তার লোগান পল চলে আসলো, তো এদিক দিয়ে কেভিন ওয়ান্স চলে আসলো, তো ওদিকে পুরো ট্যাকটিভ ম্যাচ। দেখো ওটাকে আমি ধরছি না, কারণ ওটার কোনো লজিক মানে কোনো আমার কোনো ইন্টারেস্ট নেই কথা বলার, তো সেটা তো ছাড়ো। কিন্তু আমার মনে হচ্ছে দেখো এটা হতে পারে। তবে দেখো ব্যাড ব্লাডে যদি আমি বলি যে কোডি রোডসের কি অ্যাঙ্গেল আছে, কিন্তু রোমান রেন্সকে বুক কিছু না কিছু করবে, বা তোমরা অনেকে বলবে যে আমরা যেটা শুরুতে ভাবছিলাম যে বা রোমান রেন্স কোডি রোডস ভার্সেস জ্যাকব ফাটওয়ান সোলো সিকোয়া ওই ম্যাচটা, দেখো ওটাও একটা ফ্যাক্টর। মানে এখন যেন মনে হচ্ছে গাইস ব্যাড ব্লাডের জন্য অনেক কিছু অ্যাঙ্গেল রয়েছে। ইভেন কেভিন ওয়ান্সকে সত্যিই টার্ন করাচ্ছে হলে তো তাহলে এখনই করাতো, তাহলে কি স্ম্যাকডাউনে ওয়েট করাচ্ছে, তাহলে স্ম্যাকডাউনে টার্ন করাবে, সেখান দিয়ে কেভিন ওয়ান্স আর কোডি রোডসের ম্যাচটা ব্যাড ব্লাড দেখবো, যেখানে কোডি রোডসকে কেভিন ওয়ান্স বলবে তুই 100% হওয়া আগে, কারণ তোর হাঁটুর ব্যথা যেটা আমি দেখতে পেয়েছি তার জন্য আমি কনফিউজ হয়ে গেছিলাম। তো এটা একটা অ্যাঙ্গেল। তবে তোমাদের কি মনে হচ্ছে গাইস, তোমরা সেটা কমেন্টে জানাতে পারো, কারণ আমার মনে হচ্ছে দেখো ব্যাড ব্লাডের অ্যারাউন্ডে কিন্তু ডব্লিউডব্লিউ একটা বিগার ফ্যাক্টর কাজ করবে, আর সেক্ষেত্রে এটা আমার মনে হচ্ছে দেখো যেহেতু গুন্থার
ব্যাশিন বার্লিনের প্রথম ম্যাচটা পেয়েছে রেইন জর্ডান এগেইনস্টে, মানে প্রথম ম্যাচ কার্ড অফিসিয়াল হচ্ছে। সেক্ষেত্রে ব্যাড ব্লাডের প্রথম ম্যাচ কার্ড কিন্তু কোডি রোডসেরই অফিসিয়াল হবে। সেক্ষেত্রে সেটা সোলো সিকোয়ার সাথেই তো যেন মনে হচ্ছে সবাই বলছে, কিন্তু আমার যেন মনে হচ্ছে এখানে কেভিন ওভান্সকে কিছু একটা অ্যাঙ্গেল করবে, কারণ সোলো সিকোয়ার কোডি রোডসের ম্যাচটা না মানে কি জন্য হবে, শুধুমাত্র হয়তো কোনো একটা ফ্যাক্টর, যেমন রবিন উইলিয়ামস এবারে এসেছিল তাহলে এবারে জিমি উসো এরকম অ্যাঙ্গেল, আর তো কিছু মাথায় আসছে না। তবে তোমাদের কি মনে হয়, তোমরা সেটা কমেন্টে জানাবে, কারণ অনেক ডিসকাশন হবে। দেখা হবে নেক্সট এপিসোডে।